এক ঝলক দেখলেই মনে হবে এটা কড়াইশুঁটি দিয়ে আলুর দম বানানো হবে, কিন্তু একেবারেই না। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটি কি হতে চলেছে। খুবই একটি কমন রেসিপি, যেটা আমরা সবাই বানাই। তো আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, একটু উপকরণগুলো অন্য কিছু দিয়ে। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আলু, টমেটো, বড়ি আর এখানে কিছুটা আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। এই বড়ির রেসিপি যদি আপনারা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই বড়ির রেসিপি কিন্তু দেয়া আছে। বড়িটা আমি লাল করে দেখুন ভেজে তুলে নিলাম। বড়িটাকে ভেজে তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। তার জন্য প্রথমে আমি ফোড়ন দেব। তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছে খুব সামান্য কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, বলে রাখি এই পর্যায়ে এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো দেখুন, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতার সাথে দিয়ে যে ডুমো করে কেটে রাখা আলুটা একটু ধুয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে তারপর এই ফোড়নের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি কিন্তু লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়, সেজন্য আমি লো ফ্লেমে কিন্তু এখানে প্রথমে ঢেকে রাখবো। তারপরেও আমি আরও 3-4 বার এরকম ঢাকা খুলে নেড়ে ছেড়ে আরও 3-4 বারের মতো ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা ভাজার সাথে সাথে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। ব্যাস এরকমভাবে আমি 3 থেকে 4 বার এরকম ঢাকা খুলে নেড়ে নেড়ে আলুটাকে দেখুন প্রায় 60%-এর মতো সেদ্ধ করে নিয়েছি, সঙ্গে কিন্তু ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা একটু আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে প্রায় এরকম 60-70%-এর মতো, তখন কিন্তু এই মটরশুঁটিটা দিতে হবে। এবার আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে একটা নয়, আমি 2খানা টমেটো ব্যবহার করছি। এখানে 2খানা টমেটোকে একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, অর্থাৎ 4 টুকরো করে নিয়েছি। করে নিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এই আলুটার সাথে। মটরশুঁটি খুব একটা এখানে সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু এটা গ্রেভি হবে, এমনিতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দেখুন গরম জল ব্যবহার করছি, গরম জল দিয়ে দিলাম। ফুটন্ত জল এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখানে ফুটন্ত জল দিয়ে দিলাম। আর রান্নাটাও তাড়াতাড়ি হবে, টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় গরম জলে রান্না করলে। তো দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এদিকে চলুন এবারে মশলা রেডি করে নিই। মশলার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত, সঙ্গে আমি এখানে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু আমি এখানে হলুদ ব্যবহার করছি না, সেজন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। তো এবার দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি। বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী রেসিপি হতে চলেছে। হ্যাঁ, একদমই আলু পোস্তই, একটু অন্য ভার্সনে, অর্থাৎ টমেটো এবং মটরশুঁটি দিয়ে আলু পোস্ত। এবার দেখুন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দেওয়ার পর মিক্সির জারটা ধুয়ে আমি খুব সামান্যই জল দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আলু কিন্তু এখানে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গরম জল দেওয়ার পর আমি মোটামুটি এখানে 10 থেকে 15 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছিলাম। সেজন্য কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু এই পোস্তটা দিতে হবে। খুব সামান্য চিনি ব্যবহার করছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে গ্রেভিটা বেশ ভালোভাবে ঘন করে নেব। আর এটা কিন্তু রান্নাটা গ্রেভি হবে। আর খুব একটা শুকনো হলে কিন্তু এতটা ভালো লাগবে না। পোস্ত এরকম একবার ঝোল ঝোল করে রান্না করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তো দেখলেন আপনারা কত সহজে এই আলু, টমেটো এবং বড়ি দিয়ে কি সুন্দর আলু পোস্ত হয়ে গেল। কালারটাও এসেছে দুর্দান্ত, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, সঙ্গে টমেটো ব্যবহার করেছি। ব্যাস এবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একদম পুরোপুরি পোস্ত রেডি। এরকমভাবে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন। এই পোস্তর স্বাদ কিন্তু অসাধারণ। আর এই গ্রেভি পোস্ত ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাছাড়াও রুটির সাথেও খেতে পারবেন। তো রেসিপিটি আপনারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এইরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন।
বেল বাটন প্রেস করলে রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো গরম ভাতের সাথে নিরামিষ এই আলু বড়ি মটরশুঁটির পোস্ত পরিবেশন করুন আর সবাইকে খাইয়ে খুশি করে দিন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।